কোথাও থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি মন্ত্রীর, কোথাও পুলিশকে সতর্ক বার্তা তৃণমূল বিধায়কের। বারে বারে পুলিশকে ধমক চমক শাসক নেতাদের। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বলেই কি ধরাকে সরা জ্ঞান করছেন তৃণমূল নেতারা? থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে, মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। আর পুলিশকে অপমান করা, পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ করা, এটা তো তৃণমূল নেতাদের একটা চরিত্রে পরিণত হয়েছে। তৃণমূল জামানায় ধরাকে সরা জ্ঞান করেছে বড় মেজো ছোট নেতারা। কিছুদিন আগে বোলপুরের আইসির পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তারপরেও কিচ্ছুটি হয়নি অনুব্রতর। এবার মন্তেশ্বর থানার আইসির বিরুদ্ধে সরব মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পক্ষপাতহীন হওয়ার পরামর্শ দিতে একেবারে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি মন্ত্রীর। আপনি একটি থানার মহল, আপনি পক্ষপাতিত্বমূলক কাজকর্ম করবে, থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে, মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। পূর্ব বর্ধমানে যখন সরব মন্ত্রী, তখন বীরভূমে পুলিশকে নিশানা তৃণমূল বিধায়কের। পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের যাদের নামে কেস হয়েছে সতর্কভাবে কাজ করবে। মিথ্যা কেউ লিখিত দেবে আর তার বিরুদ্ধে কেস হবে, এই কাজ যেন না হয়। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এরকম মাঝে মাঝে হুঙ্কার দেন, যেরকম সঙ্গীত শিল্পীরা রেওয়াজ করবার জন্য সারেগামাপা সকালবেলা ইত্যাদি ইত্যাদি করেন, রেওয়াজ করেন, ওরকম ওরা মাঝে মাঝে হুঙ্কার দেন। এই করে রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে। শাসক দল যে খাঁকি উর্দিকে এতটুকু সম্মান দেয় না, তা এতদিনে জেনে গিয়েছে গোটা বাংলা। দুই জেলায় শাসকের দুই নেতার মন্তব্যে পুলিশের প্রতি শাসকের দৃষ্টিভঙ্গিটাই যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গে তৃণমূলের ওপর বাড়ছে রাজবংশীদের ক্ষোভ। তৃণমূলের ঘর থেকে ফের চড়া আওয়াজ উঠছে। ভোটের আগে রাজবংশীদের গোসায় সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। যে এটা যে কোর কমিটিটা হয়েছে, এটা একটা সংযুক্ত করা উচিত এবং একটা রাজবংশী এখানে হওয়া উচিত। এটা উচিত ছিল, কিন্তু হয়তো তারা করেনি। এই ব্যাপারে আমরা রাজবংশীরা যারা আছি, আমরা সংগতভাবে এই চিঠি আমরা দিদির কাছেও জানাবো। এ তো কেঁচো খুঁড়তে কেউটে দিলীপ বর্মনকে অপমান করে রাজবংশীদের চেপে থাকা ক্ষোভে যেন দেশলাই কাঠি জেলে ফেলেছে তৃণমূল। যত দিন যাচ্ছে উত্তরে বাড়ছে রাজবংশী ক্ষোভ। এবার সরব হলেন মাটিগাড়ার তৃণমূল নেতা ব্রজকান্ত বর্মন। দার্জিলিং জেলা সমতলের নবগঠিত কোর কমিটিতে রাজবংশীদের না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। যে এটা যে কোর কমিটিটা হয়েছে, এটা একটা সংযুক্ত করা উচিত এবং একটা রাজবংশী এখানে হওয়া উচিত। কিন্তু আমি চাই যে রাজবংশীর যেভাবে মুখে কথা বলা হচ্ছে, কাগজেও তাদের মান সম্মান ইজ্জত দেওয়া হোক, কাগজেও তাদের নাম থাক। এটাই আমার বক্তব্য। আমি এটার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি জানতে অনেকটা জাতপাত হচ্ছে, কেন হচ্ছে আমরা জানি না। ওদের তৃণমূলের দলের নিজেদের মধ্যেই জাতপাত হচ্ছে। ঠিক তেমনি বিজেপির বিরোধী লিডারকেও আজকে প্রশ্ন উঠেছে। এসবের সূত্রপাত গত বুধবার। সেদিন পুরসভার বৈঠকে রাজবংশী নেতাকে অপমান, দুর্নীতির অভিযোগে প্রশ্ন তোলায় কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনকে। প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামে রাজবংশী সমাজ। এরপরে রবিবার দিলীপ বর্মনকে শোকজ করে দল। তারপরেও রাজবংশী দরদি হিসেবে নিজেদের প্রমাণ করতে মরিয়া চেষ্টা করে যায় তৃণমূল। এই ভাষাকে পুষ্টি দেওয়া এবং রাজবংশী ভাষায় প্রাথমিক স্কুলে তার উন্নয়ন, সেটা দিদি করেছেন। তাদের ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড তৈরি করেছেন।
কিন্তু তাতে যে চিড়ে ভিজছে না সেটাই যেন প্রমাণ করে দিলেন ব্রজকান্ত। দিলীপ বর্মন সহ রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বারবার করে যেভাবে অপমান করা হচ্ছে, আমি আশা রাখি মানুষই সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেসকে কিভাবে সঠিক প্রত্যুত্তর দেওয়া যেতে পারে। উত্তরবঙ্গের বিধানসভা আসনগুলিতে রাজবংশী ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। এই রাজবংশীরাই এবার চটেছে শাসকের উপর। ভোটের কিন্তু খুব বেশি দেরি নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।